হ্যালো ফ্রেন্ডস, আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। ফ্রেন্ডস, আজকের ভিডিওর টপিক হচ্ছে ওয়েট লস। ফ্রেন্ডস, আমার মনে হয় এখনকার দিনে প্রত্যেকে আমরা একটা নিরোগ মেধহীন শরীর চাই। আর যদি আমরা ইন্টারনেট ঘাঁটি দেখবো যে এই ওয়েট লস এটা আজকালকার দিনে একটা হট টপিক। তো চলুন সেই ওয়েট লস নিয়ে আজকে আমরা কিছু কথা, কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা এগুলো আমরা জানবো। ফ্রেন্ডস, ওয়েট লস নিয়ে জানার আগে একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ক্যালোরি ব্যাপারটা। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, সায়েন্সে ক্যালোরি হচ্ছে এনার্জির ইউনিট, হিট এনার্জি যেটাকে আমরা বলি। তো আমরা এই যে খাবার খাই, এখানে কি প্রত্যেকটা খাবারে জল ছাড়া একটা এনার্জি আছে, যেটাকে আমরা ক্যালোরি দিয়ে এক্সপ্রেস করি। আবার যখন আমরা কাজ করি তখন কি হয়, তখন সেই এনার্জি যেটা আমরা খাবারের সঙ্গে খাচ্ছি, সেই এনার্জিটা কিন্তু ইউটিলাইজ হচ্ছে, সেই এনার্জি খরচ হচ্ছে। তো এই এনার্জি খরচ হওয়াটাকে আমরা বলি ক্যালোরি বার্ন হওয়া। ফ্রেন্ডস, আমাদের শরীর না একটা ক্যালোরি ব্যাংক। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি, যে ধরুন আমরা খাবারের সঙ্গে এনার্জি নিচ্ছি, ওই যে বললাম জল ছাড়া প্রত্যেকটা খাবারে কিছু না কিছু এনার্জি আমরা নিচ্ছি। তো সেই এনার্জি যেটাকে আমরা ক্যালোরি বলি, তো সেই এনার্জি আমাদের শরীরে ঢুকছে। আর আমরা যখন কাজ করছি ফ্রেন্ডস, তখন সেই এনার্জি আবার খরচ হচ্ছে। তো ধরুন আমাদের মধ্যে যা এনার্জি ঢুকছে আর যা খরচ হচ্ছে, তার মধ্যে একটা ডিফারেন্স থাকছে। সবসময় এটা নয় যে ধরুন আপনি 1500 ক্যালোরি এনার্জি নিলেন কোনোদিন, অথচ খরচ করলেন 1200 ক্যালোরি, তাহলে ওই যে 300 ক্যালোরি, সেটা কিন্তু আপনার শরীরে ওই এনার্জিটা স্টোর হয়ে গেল। কিভাবে স্টোর হলো? গ্লাইকোজেনে কনভার্ট হচ্ছে, তারপর সেটা ফ্যাট সেলে চলে যাচ্ছে, এবং আস্তে আস্তে কি হচ্ছে, আমাদের শরীরে ফ্যাট তৈরি হচ্ছে। এটা হচ্ছে আমাদের ওয়েট গেন। আর ওয়েট লস কিভাবে হবে? ধরুন আমি যা খাচ্ছি তার চেয়ে যদি আমি বেশি খরচ করি, বা ধরুন এরকম হতে পারে যে আমার শরীরে অনেকটা এনার্জি, অনেকটা ফ্যাট স্টোর হয়ে আছে, আমি চাইছি সেটা রিডিউস করতে, তাহলে আমাকে বেশি বেশি ক্যালোরি বার্ন করতে হবে, বেশি ওয়ার্কআউট করতে হবে, বেশি কাজ করতে হবে, বেশি সাইক্লিং করতে হবে, বেশি এক্সারসাইজ করতে হবে, বেশি দৌড়াদৌড়ি করতে হবে, সো দ্যাট আমার ওই ক্যালোরিটা বার্ন হয়। এবং আস্তে আস্তে সেই ক্যালোরি বার্ন হবে কোথা থেকে? আমি নিচ্ছি 1500 ক্যালোরি, কিন্তু কাজ করছি সারাদিনে 1700 ক্যালোরি, তাহলে ওই যে 200 ক্যালোরি কোথা থেকে নিচ্ছে? শরীরে যে ফ্যাট যেটা স্টোর হয়ে আছে, সেই ফ্যাট সেল থেকে কিন্তু আমার এনার্জিটা এক্সট্রাক্ট হচ্ছে, ক্যালোরিটা বার্ন হচ্ছে এইভাবে, এবং আস্তে আস্তে ফ্যাটটা কমছে এবং ওয়েট লস হচ্ছে। এটা হচ্ছে ওয়েট লসের মোদ্দা কথা। কিন্তু ফ্রেন্ডস, একটা কথা বলি, আমরা যখন কাজ করি তখন এনার্জি বার্ন হয় বা ক্যালোরি বার্ন হয়, এটা সত্যি কথা। কিন্তু ফ্রেন্ডস, একটা জিনিস জানবেন, যে আমরা যখন কাজ করি না, ইভেন রেস্টে আছি, তখনও কিন্তু আমাদের শরীরে একটা মিনিমাম এনার্জি খরচ হচ্ছে। ব্যাপারটা কিরকম একটু বুঝিয়ে বলি। ধরুন আপনি সারাদিন শুয়ে বসে আছেন, কিচ্ছু করছেন না, সোফার মধ্যে বসে আছেন, ঘুমোচ্ছেন, অথচ আপনার কিন্তু সারাদিনে একটা এনার্জি কিন্তু খরচ হচ্ছে। কেন খরচ হচ্ছে? এই যে ব্রিদিং, নিঃশ্বাস নিচ্ছি, তার জন্য শরীরে এনার্জি লাগছে। হার্ট যে ব্লাডকে পাম্প করছে, তার জন্য এনার্জি লাগছে। অর্থাৎ শরীরের প্রত্যেকটা ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটির জন্য কিন্তু এনার্জি লাগছে। বলছে একজন অ্যাডাল্ট মানুষ, সে যদি 8 ঘন্টা ঘুমোয় না, তাতেও কিন্তু 400 ক্যালোরি এনার্জি তার বার্ন হয়। এই যে আমরা যখন রেস্টে আছি, শুয়ে আছি, কোনো কাজ করছি না, সেই সময় যে এনার্জিটা খরচ হচ্ছে, এটাকে বলা হয় বেসেল মেটাবলিক রেট, বিএমআর। এই বিএমআর আপনার এবং আমার প্রত্যেকের কিন্তু বিএমআর আলাদা আলাদা। তো এই যে বিএমআর, এটাকে মাপবো কিভাবে? আমার সারাদিনে আইডল অবস্থায়, রেস্ট অবস্থায় কতটা এনার্জি আমার লাগে, সেটা কিভাবে বুঝবো? এই বিএমআরটা কিন্তু ডিপেন্ড করে আপনার রেজের উপর, আপনার হাইটের উপর, আপনার ওয়েটের উপর, আপনি মেল না ফিমেল, সেসবের উপর। অনলাইনে এই বিএমআর ক্যালকুলেটর পাওয়া যায়, যেখানে আপনি আপনার ওজন, আপনার হাইট, আপনি মেল না ফিমেল, এগুলো দিলে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে যে আপনার বিএমআর কত। ফ্রেন্ডস, আমার হাইট হচ্ছে 171 সেন্টিমিটার, এই মুহূর্তে আমার ওজন 64 কেজি, আমার বয়স এজ হচ্ছে 57 ইয়ার্স, আমার বিএমআর আসছে 1429। তার মানে এই যে 1429 ক্যালোরি, এটা আমি কিছু করি আর নাই করি, সারাদিনে এটা আমাকে নিতে হবে, বা এই ক্যালোরিটা আমার শরীর খরচ করবে সারাদিনে। কেন খরচ করবো? ওই যে বললাম, ব্রিদিং এর জন্য, সার্কুলেশনের জন্য, এই যে শরীরের যে বিভিন্ন কাজ, অ্যাক্টিভিটি বা সেল প্রোডাকশন, এই যে কাজগুলো, তার জন্য তো একটা এনার্জি লাগছে, দ্যাট ইজ বিএমআর। ওই 1429 ক্যালোরি কিন্তু আমার শরীরে প্রতিদিন লাগবে। ওই যে বললাম, প্রত্যেকটা খাবারের একটা ক্যালোরিফিক ভ্যালু আছে। দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি কোন খাবারের কত ক্যালোরি। ওই যে বললাম, আমার যা বিএমআর, দ্যাট ইজ 1429 ক্যালোরি, আমি যদি তার চেয়ে কম এনার্জি ইনটেক করি খাবারের সঙ্গে, তাহলে কি হবে? আমার শরীরে কিছু অসুবিধা দেখা দেবে, টায়ার্ডনেস হবে, ইরিটেবিলিটি হবে, মুড সুইং করবে, কোনো কিছুতে আমি কনসেন্ট্রেট করতে পারবো না, এসব সমস্যাগুলো তৈরি হবে। তো সুতরাং ফ্রেন্ডস, আমরা ওইভাবে কিন্তু
ওয়েট লস করতে পারি না। ওয়েট লস করতে গেলে আপনাকে হেলদি ওয়েট লস প্রোগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে। আর ফ্রেন্ডস, আমরা হেলদি ওয়েট লস প্রোগ্রাম বলতে কি বুঝি? হেলদি ওয়েট লস প্রোগ্রাম সেটাকেই বলবো যেখানে আপনার ফ্যাটটা লস হবে কিন্তু মাসল মাস সেটা কমবে না, উইদাউট লুজিং দ্য মাসল মাস। এটা মাথায় রাখতে হবে। যেখানে আপনার ওয়েট লস প্রোগ্রামের মধ্যে দিয়ে যাওয়ার জন্য আপনার কোনো ঘুমের কোনো ব্যাঘাত হবে না, আপনার ইমিউনিটি সিস্টেম কোনোভাবে কম্প্রোমাইজড হবে না, আপনার বাউল মুভমেন্ট মানে কনস্টিপেশন বা এইসব কিছু তৈরি হবে না, আপনার এনার্জি লস হবে না, তাহলে সেই ওয়েট লস প্রোগ্রামটাকে আমরা হেলদি ওয়েট লস প্রোগ্রাম বলবো। সেটা আপনাকে একজন হেলথ কেয়ার প্রফেশনালসই সেই ব্যাপারটা আপনাকে গাইড করতে পারে, কারণ প্রত্যেকের শরীরের রিকোয়ারমেন্ট আলাদা আলাদা, তার বডি কম্পোজিশন, তার মেডিকেল হিস্ট্রি, তার ব্লাড রিপোর্ট, সব কিছু নিয়ে তার ওয়েট লস প্রোগ্রামটা রেডি করতে হবে। সে কি খাবার খাবে, কতটা খাবে, কত ক্যালোরি ডেলি ইনটেক করবে, তার মধ্যে কি কি থাকবে, সেই সব কিছু আপনাকে একজন এই যে কাস্টমাইজড যে ওয়েট লস যে প্রোগ্রাম, সেটা একজন হেলথ কেয়ার প্রফেশনালি আপনাকে গাইড করতে পারে। ফ্রেন্ডস, আমি আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে কিছু সাইন্টিফিক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো রিগার্ডিং এই ওয়েট লস। ফ্রেন্ডস, একটা কথা বলি, আমরা এই যে খাবার খাই না, প্রত্যেকটা খাবারের একটা থার্মিক এফেক্ট আছে। ব্যাপারটা এরকম, ধরুন আপনি যা খাচ্ছেন তাতে যত ক্যালোরি আপনার পাওয়ার কথা শরীরে, সেটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ কিছুটা ক্যালোরি নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট বলবো না, ইউটিলাইজ হয়ে যাচ্ছে ওই খাবারটা হজম করতে, ওটা অ্যাবজর্ব করতে শরীরে। আপনি প্রোটিন খেলেন, সেই প্রোটিন কতটা 100 ক্যালোরি সেখান থেকে আপনার পাওয়ার কথা, কিন্তু আপনি পাচ্ছেন 70 ক্যালোরি। কেন 70 ক্যালোরি পেলেন? কেন ওই 30%, ওই 30 ক্যালোরি আপনার খরচ হয়ে গেল ওই প্রোটিনটা আপনার শরীরে ডাইজেস্ট হতে এবং অ্যাবজর্ব হতে। ফ্রেন্ডস, বোঝাতে পারলাম? তার মানে আমরা যত ক্যালোরি খাবার খাই তার কিছুটা শরীরে ইউটিলাইজ হয় সেই খাবারটাকে শরীরে ডাইজেস্ট এবং অ্যাবজর্ব হতে। ফ্রেন্ডস, এই ব্যাপারটাকে, এই যে ক্যালোরি বা এনার্জিটা ইউটিলাইজ হচ্ছে শরীরে ওই খাবারটা হজম করতে, সেইটাকে বলা হয় থার্মিক এফেক্ট অফ ফুড। এবং প্রত্যেকটা খাবারের কিন্তু থার্মিক এফেক্ট আলাদা আলাদা। প্রোটিনের একরকম, কার্বোহাইড্রেটের একরকম, ফ্যাটের একরকম। স্ক্রিনে আমি প্রত্যেকটা খাবারের থার্মিক এফেক্ট দিয়ে দিয়েছি, একটু দেখে নিন ফ্রেন্ডস কোন খাবারের থার্মিক এফেক্ট কত। তো প্রোটিনের সবচেয়ে হাইয়েস্ট, দ্যাট ইজ 30%, 20 to 30%। অর্থাৎ আপনি যত ক্যালোরি প্রোটিন খাবেন তার 20 to 30% ক্যালোরি ইউটিলাইজ হবে আপনার ওই খাবারটা, ওই প্রোটিনটা হজম করার জন্য বা ওটা অ্যাবজর্ব করার জন্য। ফ্রেন্ডস, এটাকেই বলা হচ্ছে থার্মিক এফেক্ট অফ ফুড। নেক্সট এটা বলবো খাবারের স্যাটাইটি ইন্ডেক্স। ফ্রেন্ডস, আমরা যে এই যে খাবার খাই না, সব খাবারে দেখবেন সমানভাবে পেট ভরে না। আপনি একই ক্যালোরির দু রকমের খাবার খেলেন, কিন্তু দেখলেন একটা খাবার খাওয়াতে আপনার তৃপ্তি হলো বেশি, বেশ মনে হলো যে হ্যাঁ পেট ভর্তি হয়ে গেছে, হ্যাঁ মনটাও খুশি হয়ে গেল। আবার সেম ক্যালোরির অন্য খাবার খেয়ে কিন্তু সেই ফিলিংসটা আসছে না। এই ব্যাপারটাকে বলা হয় খাবারের স্যাটাইটি ইন্ডেক্স, অর্থাৎ তৃপ্তি সূচক। কোন খাবার খেয়ে কতটা ফুলনেস, কতটা স্যাটিসফ্যাকশন হচ্ছে। 38টা খাবারের উপর গবেষণা করে দেখা গেছে যে সেদ্ধ আলু স্যাটাইটি ইন্ডেক্স সবচেয়ে বেশি, 323, whereas পটেটো চিপসের স্যাটাইটি ইন্ডেক্স 51, অনেক কম। তার মানে আপনি পটেটো চিপস খাচ্ছেন, সেদ্ধ আলু খাচ্ছেন, একই ক্যালোরি, দেখা গেল যে আপনার সেদ্ধ আলুতে কিন্তু অনেক বেশি আপনার মনটা ভরে যাচ্ছে, অল্প খেয়েই আপনার সন্তুষ্টি হচ্ছে, মনে হচ্ছে হ্যাঁ পেট ভর্তি হয়ে গেল। কিন্তু আপনি প্যাকেটের পর প্যাকেট পটেটো চিপস খেয়ে কিন্তু সেই স্যাটিসফ্যাকশনটা আপনার আসছে না, সেই ফুলনেস ব্যাপারটা আপনার কিন্তু আসছে না। ফ্রেন্ডস, এটাকে বলা হয় স্যাটাইটি ইন্ডেক্স। ফ্রেন্ডস, আমরা তো জানি যে এর আগের ভিডিওতেই আমি বলেছি যে আমাদের শরীরে 6টা এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস লাগে, ভিটামিন, মিনারেলস, ওয়াটার, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। তো আমরা প্রোটিন সম্বন্ধে আগের ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করেছি। আজকে আমরা জানবো যে কার্বোহাইড্রেট এবং ফ্যাটের কি ভূমিকা আমাদের শরীরে। ফ্রেন্ডস, এই যে কার্বোহাইড্রেট, এটাকে আমরা সংক্ষেপে কার্ব বলি। দেখবেন আপনারা শুনে থাকবেন লো কার্ব ডায়েট, হাই কার্ব ডায়েট, হ্যাঁ এইসব শুনে থাকবেন। ওই কার্ব মানে কিন্তু অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেটকে মিন করা হয়। ফ্রেন্ডস, আমাদের শরীরে কিন্তু কার্বোহাইড্রেটের একটা ভূমিকা আছে। অনেকে দেখবেন লো কার্ব ডায়েটে চলে যায়, অর্থাৎ কার্বোহাইড্রেট একদম খাবো না, ভাত খাবো না, রুটি খাবো না, সব কার্বোহাইড্রেট খাবার থেকে বাদ দিয়ে ওয়েট লস করবো। ফ্রেন্ডস, আমরা যদি এইভাবে কার্বোহাইড্রেটকে কিছু না বুঝে যদি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু শরীরে অনেক প্রবলেম আসতে পারে। ব্লাড সুগার লেভেল ড্রপ করে যেতে পারে, খিটখিটে যেটাকে আমরা ইরিটেবিলিটি বলি সেই জিনিস আসতে পারে, আপনার কনসেন্ট্রেশন আপনি করতে পারবেন না কোনো কিছুতে, তারপর ইমিউনিটি সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা মার খাবে, কনস্টিপেশন ডেভেলপ করতে পারে শরীরে, এরকম বিভিন্ন রকম সমস্যা কিন্তু আসতে পারে। এরপর প্রশ্নটা হচ্ছে যে তাহলে কোন কার্বটা ভালো, অর্থাৎ হেলদি কার্বস কি? দেখুন, সেটাই হেলদি কার্ব যে কার্ব থেকে আমরা একটা স্টেডি সোর্স অফ এনার্জি পাবো, যেটা খুব স্লোলি
শরীর অ্যাবজর্ব করবে, যেটার ফলে কোনো ব্লাড সুগার লেভেল ড্রপ হবে না, সেটাকেই আমরা হেলদি কার্ব বলবো। তো এরপর জানবো যে হেলদি কার্ব কোনগুলো। ফ্রেন্ডস, হেলদি কার্বের মধ্যে হবে হোল গ্রেনস। হোল গ্রেনস কি? চাল, আটা, জব, ভুট্টা, বাজরা, মুগ, মসুর, রাজমা, ছোলা, রমাকলাই, এগুলো সব হোল গ্রেনস এর মধ্যে পড়ে। এটাকে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেটও বলতে পারি। ফ্রুটস, সেগুলোও আপনার কার্ব। এছাড়া আপনার ভেজিটেবলস, সমস্ত রকমের ভেজিটেবলস। তো এইগুলো হচ্ছে হেলদি কার্ব। ফ্রেন্ডস, আর কোন কার্বটা আমরা খাবো না সেটাও জানতে হবে। তার মধ্যে যেটা খাবো না তার মধ্যে হচ্ছে রিফাইন্ড ফ্লাওয়ার, যেটাকে আমরা বাংলায় ময়দা বলে জানি। ফ্রেন্ডস, এই ময়দা খেলে কি হয়, আমাদের ব্লাড সুগার লেভেল 1 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে খুব সার্ফ রাইজ করে যাবে এবং তারপর আবার ড্রপও করে যাবে এবং আমরা হাংরি ফিল করবো আবার এগেন। শুধু তাই নয় ফ্রেন্ডস, আমাদের যে রক্তের যে ব্যাড কোলেস্টেরল, যেটাকে আমরা এলডিএল বলে জানি, লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এলডিএল, তো সেটা কি ইনক্রিজ হয়ে যায় এই ময়দা খেলে। ফ্রেন্ডস, তো এটা হচ্ছে সেই কার্ব যেটা আমরা অ্যাভয়েড করব। আরেকটা কি? আরেকটা হচ্ছে রিফাইন্ড সুগার বা প্রসেসড সুগার বা অ্যাডেড সুগার, যেটাকে আমরা বলি চিনি, সেটাও কিন্তু অ্যাভয়েড করা দরকার। সেটা চিনি আমরা কিসে পাই? আইসক্রিমে আছে, কোল্ড ড্রিঙ্কসে আছে, কুকিজে আছে, চকলেটে আছে। তো সুতরাং এইগুলো হচ্ছে কার্ব, যেটাকে আমরা অ্যাভয়েড করবো। ফ্রেন্ডস, নেক্সট আসবো আমি ফ্যাটে। আমাদের শরীরে ফ্যাটের কি রোল? ফ্যাট কি আমরা অ্যাভয়েড করতে পারি টোটালি? নো ফ্রেন্ডস, কারণ ফ্যাটের কিন্তু খুব ভাইটাল রোল আছে। ফ্যাট হচ্ছে আমাদের এনার্জি স্টোর করতে সাহায্য করে, ফ্যাট আমাদের হরমোন প্রোডাকশনে সাহায্য করে, ফ্যাট আমাদের শরীরে নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করতে সাহায্য করে। যেমন আমরা জানি ভিটামিন এ, ডি, ই, কে, অল আর ফ্যাট সলিউবল ভিটামিনস। শুধু তাই নয় ফ্রেন্ডস, আমাদের শরীরের যে ভাইটাল অর্গানস গুলো না, সেইগুলোকে ইনসুলেট করা, প্রোটেক্ট করা, সেটাও কিন্তু ফ্যাটের কাজ। তো সুতরাং আমাদের এই যে হিউম্যান ব্রেন, এই হিউম্যান ব্রেনের 60% হচ্ছে ফ্যাট। তো ফ্রেন্ডস, আমি এটাই বলবো যে ফ্যাটকে আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারি না। আমরা অনেক সময় ওয়েট লস মানেই ভাবি যে ফ্যাট কাটল করে দাও, ফ্যাট খাওয়া চলবে না, তাহলেই ওয়েট লস হয়ে যাবে। নো ফ্রেন্ডস, ফ্যাটের আমাদের শরীরে খুব ভাইটাল রোল আছে। তো ফ্যাটকে আমরা ওইভাবে কাটল করতে পারি না। আমাদের জানতে হবে যে কোন ফ্যাটটা আমাদের শরীরের পক্ষে ভালো আর কোনটা খারাপ। তো ভালো ফ্যাটের মধ্যে আমি যেটা বলবো ফ্রেন্ডস, দ্যাট ইজ পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, উফা, বা মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, উফা, যেগুলো প্ল্যান্ট সোর্স থেকে আসছে। ফ্রেন্ডস, অল দিজ আর গুড ফর আওয়ার হেলথ। এর মধ্যে কি পড়ে? এর মধ্যে আপনার পড়বে অলিভ অয়েল, এর মধ্যে পড়বে সানফ্লাওয়ার অয়েল, সিসেম অয়েল, ফ্ল্যাক্সিড অয়েল। এগুলো হচ্ছে গুড ফ্যাট। শুধু তাই নয় ফ্রেন্ডস, ওয়ালনাট, যেটাকে আমরা আখরোট বলি, কাঠবাদাম, অ্যালমন্ডস, পেস্তা, এখান থেকেও যে ফ্যাটটা আমরা পাচ্ছি, অল দিজ আর পুফা আর মুফা, মানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। শরীরের পক্ষে এগুলো আমাদের ভালো। আর খারাপ ফ্যাটের মধ্যে আসছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই স্যাচুরেটেড ফ্যাট কি? এই স্যাচুরেটেড ফ্যাটের মধ্যে পড়ছে বাটার, ঘি, কোকোনাট অয়েল, পাম অয়েল। এগুলো পাম অয়েল তো আমাদের শরীরের পক্ষে অত্যন্ত মারাত্মক, হার্টের জন্য খুবই খারাপ। এখানে 50% স্যাচুরেটেড ফ্যাট আছে, মোর দেন 50%। ফ্রেন্ডস, শুধু তাই নয়, পাম অয়েল এমন একটা অয়েল যেটা হাই টেম্পারেচারেও কিন্তু স্টেবল থাকে, যে কারণে এই পাম শুধু এবং এর এই ভার্সেটাইল ইউজের জন্য আজকে ফুড ইন্ডাস্ট্রিতে পাম অয়েলের ব্যবহার কিন্তু অত্যন্ত বেশি। এছাড়াও হচ্ছে ট্রান্সফ্যাট। ট্রান্সফ্যাট মানে যে কোনো ডিপ ফ্রাইড যে খাবার, সব কিছুর থেকে কিন্তু ট্রান্সফ্যাট আসতে পারে। ট্রান্সফ্যাট হার্টের পক্ষে অত্যন্ত খারাপ, হার্ট ব্লকেজ করে, খুব ডেঞ্জারাস সেটা। আর এই ট্রান্স ফ্যাটের মধ্যে আপনার ধরুন ডিপ ফ্রাইড যে কোনো কিছু, চিকেন হতে পারে, মোমো হতে পারে, আপনার সিঙ্গাড়া, আপনার ফুচকা, ইভেন অল আর ট্রান্স ফ্যাট। তো সুতরাং ফ্রেন্ডস, আমাদেরকে অ্যাভয়েড করতে হবে ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট, যেগুলো আমাদের শরীরের পক্ষে খারাপ। তাহলে ফ্রেন্ডস, আমরা যদি সামারি করি যে আমরা কি খাবো না, কি অ্যাভয়েড করব, তাহলে কি আসছে ফ্রেন্ডস? তাহলে আসছে ময়দা অ্যাভয়েড করবো, রিফাইন্ড ফ্লাওয়ার যেটাকে আমরা বলছি, সুগার যেটাকে আমরা অ্যাডেড সুগার বা রিফাইন্ড সুগার বলছি সেটা অ্যাভয়েড করব, আমরা প্যাকেজড ফুড অ্যাভয়েড করব, আর ডিপ ফ্রাইড খাবার সেগুলো অ্যাভয়েড করব। ফ্রেন্ডস, প্যাকেজড ফুড কেন অ্যাভয়েড করব? কেন প্যাকেজড খাবার যেগুলো আল্ট্রা প্রসেসড খাবার, এর মধ্যে কি আছে? আর্টিফিশিয়াল কালার আছে, আর্টিফিশিয়াল ফ্লেভার আছে, প্রিজারভেটিভ দেওয়া আছে, তারপর বেশিরভাগই কিন্তু এগুলো পাম তেলে ভাজা। বা বেকারি আইটেম যেগুলো কেক, পেস্ট্রি, এইসব আইটেম, এগুলো অ্যাভয়েড করতে হবে আমাদের। আমি একটা মোটামুটি একটা ডায়েট কন্ট্রোলের বা ওয়েট লসের একটা আমি হিন্টস আপনাদের দেবো। আর যেটা বলেছি, আপনাকে কাস্টমাইজড ডায়েট প্ল্যানের জন্য আপনাকে হেলথ কেয়ার প্রফেশনালের সঙ্গে কনসাল্ট করতে হবে। ফ্রেন্ডস, তো একটা রাফ একটা আইডিয়া হচ্ছে এরকম
যে আপনাকে ওয়েট লস করতে গেলে ফার্স্ট যেটা করতে হবে ব্যালেন্স ডায়েটের দিকে জোর দিতে হবে। ব্যালেন্স ডায়েট কি? ব্যালেন্স ডায়েট হচ্ছে সেটাই যেখানে আপনি সমস্ত এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস গুলো পেয়ে যাচ্ছেন যে খাবারের মধ্যে দিয়ে, অথচ ক্যালোরি এক্সেস যাচ্ছে না। কেন? আমরা কি জানি ওই ক্যালোরি কিন্তু আমাদের শরীরে, ক্যালোরি বা এনার্জি আমাদের শরীরে ফ্যাট সেলের আকারে জমে আমরা ওয়েট গেইন করি। কন্ট্রোল পোর্শন, কন্ট্রোল পোর্শন মানে খাবারে দেখবেন এরকম হয় অনেক সময় যে আমরা রুটি খাচ্ছি বা ভাত খাচ্ছি এক থালা আর তরকারি এইটুকু। নিয়ম হচ্ছে যে আমরা সারাদিনে যে ক্যালোরিটা নেবো তার 45 to 65% যেন কার্বোহাইড্রেট থেকে আসে, মানে কার্ব যেটাকে আমরা বলি, আর 20 to 35% যেন আসে ফ্যাট থেকে, গুড ফ্যাট, আর 10 to 35% আসতে হবে প্রোটিন থেকে। সেরকম আপনি যখন খাবেন সেই সময় ছোট থালা নিন, ছোট চামচ নিন, থালার যেন অর্ধেকটা আপনার কার্বোহাইড্রেট থাকে, 1/4 প্রোটিন, 1/4 ফ্যাট, এইভাবে থালিটা সাজতে হবে ফ্রেন্ডস। এটাকে বলছে পোর্শন কন্ট্রোল করা। নেক্সট আমি যেটা বলবো ফ্রেন্ডস, রেগুলার এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট। রেগুলার এক্সারসাইজ আমরা অনেকভাবে করতে পারি, সাইক্লিং করতে পারি, রানিং করতে পারি, ওয়াকিং করতে পারি, সুইমিং করতে পারি, ড্যান্স, সবকিছু কিন্তু এনার্জি বার্ন করবে, ক্যালোরি বার্ন করবে এবং ওয়েট লসে হেল্প করবে। কতটা করবেন সেটা আপনাকে কারোর সঙ্গে কোন প্রফেশনালের সঙ্গে কথা বলে ডিসাইড করতে হবে কি করবেন, কতটা করবেন। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাইন্ডফুল ইটিং। খাওয়ার সময় টিভি খুলে টিভি দেখতে দেখতে খেলাম, নো, স্লোলি আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খান। একদম অন্যমনস্ক হয়ে খাবেন না, খুব ভালো করে চিবিয়ে খান। আর একটা কথা বলবো, হাইড্রেশন, সাফিসিয়েন্ট জল খান, সারাদিনে 2.5-3 লিটার জল খান। জলের কিন্তু খুব ভূমিকা আছে আমাদের শরীরে। নেক্সট যেটা বলবো ফ্রেন্ডস, অ্যাভয়েড প্রসেসড ফুড, প্যাকেজড ফুড। ওই যে আমি বলেছি কি কি অ্যাভয়েড করতে হবে, রিফাইন্ড ফ্লাওয়ার, রিফাইন্ড সুগার, প্রসেসড ফুড বা প্যাকেজড ফুড, এগুলো অ্যাভয়েড করতে হবে ফ্রেন্ডস। ডিপ ফ্রাইড, যেগুলো ইন্ডিয়ান স্ট্রিট ফুড, সেগুলো অ্যাভয়েড করতে হবে, আগেই বলেছি। আর হেলদি স্ন্যাকিং খুব ইম্পর্টেন্ট। দুটো মেজর মিলসের মাঝখানে আপনি কি স্ন্যাক্স খাচ্ছেন? আমরা রাস্তার এগরোল, চাউমিন, এইসব খেয়ে ট্রান্স ফ্যাট বাড়াচ্ছি, নাকি একটা আপেল খেলাম বা একটা কিছু স্যালাড খেলাম, হেলদি কিছু স্ন্যাক্স করা। তো এটা মাথায় রাখতে হবে ফ্রেন্ডস। আর লাস্ট যেটা বলবো, স্ট্রেস ফ্রি থাকুন। কেন স্ট্রেস ফ্রি থাকাটা খুব দরকার ওয়েট লসের জন্য? কারণ আমরা যদি স্ট্রেস থাকি তাহলে শরীরে কর্টিজল হরমোন বেড়ে যাবে, আর কর্টিজল হরমোন বেড়ে যাওয়া মানে মেটাবলিজম রেট কমে যাবে এবং ক্রেভিং ফর ফুড, অর্থাৎ খাওয়ার ইচ্ছে প্রবল হয়ে যাবে। আপনি বেশি বেশি খাবেন, ওয়েট গেইন করবেন। তো সুতরাং স্ট্রেসকে ম্যানেজ করতে হবে ফ্রেন্ডস। আর গুড স্লিপ এর তো লাগবেই, 7 থেকে 9 ঘন্টা ঘুম যার যেরকম প্রয়োজন সেটাও কিন্তু লাগবে। তো এই পর্যন্ত আজকে, আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, হ্যাপি নেটওয়ার্কিং।